গোরা কেভ অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের আন্ডারে পড়ছে। তো উপরে মন্দির আছে, মন্দিরে এখানে সেক্রেট জল পড়ছে, এই জলটা খুব পবিত্র জল এটা বলা হয়, আর সবাই জল নিয়ে আসছে, তাই তো। গুড মর্নিং ফ্রম আওয়ার বিশাখাপত্তনম, যেটা ভাইজাগের সি বিচের ওপর যেটা আমরা ছিলাম অলমোস্ট। এখান থেকে এখন বাজে 8:30 বেরোচ্ছি। আমাদের অলরেডি আরাকু বুক হয়ে গেছে, আরাকু ভ্যালিতে যেখানে থাকবো ঠিক বড় কেভে ঢোকার একটু আগে। তো আমরা স্ট্রেট এখন দেখাচ্ছে 95 কিলোমিটার, 2.5 ঘন্টা লাগবে। হ্যাঁ, এখানে তো ওয়ে টু আরাকু ভ্যালি, ভাইজ্যাগ টু আরাকু। এখানে মনে হয় এই জায়গাটাতে পাহাড়টা হয়তো হয়েছে, ভেঙে ভেঙে পড়েছে, ভূমিকম্প হলে তারপরে কেঁপে গিয়ে পড়ে গেছে। ধস ঠিক না, দেখো না যেন মনে হয় স্ট্রাকচার তৈরি করে। হ্যাঁ মানে ওই যেমন এত শার্প তো কেউ কাটে না, মানে কাটাকাটি কোনো সিন নয়, না না ওই খসে খসে যেমন চুল পড়ে ওই রকম। আরাকু ভ্যালি 53, বোরো কেভ 29। পাহাড়ে দেখতে পাওয়া যাচ্ছে। এইটা খুব ভালো। আরাকু ভ্যালি যাওয়ার রাস্তাটা কেমন তার জন্য ভিডিওটা করলাম, যাতে বোঝা যায় যে আপনাদের যদি গাড়ি নিয়ে আসেন বা বাইকে আসেন তাহলে কেমন আপনি এক্সপিরিয়েন্স করবেন। আমাদের ডিস্ট্রিক্টের রাস্তা খুবই ভালো, রাস্তাতে কোনো রকম গর্ত নেই, রাস্তাতে যেমন ডিমার্কেশন আছে তার সঙ্গে প্রত্যেকেই ম্যাক্সিমাম গাড়ি রাস্তাতে এখানে রুল ফলো করে গাড়ি চালায়। আর এই যদি এখানে দাঁড়িয়ে আপনি ফটো তুলতে চান তার জন্য সাইডে আপনি গাড়িটিকে ফটো তুলতে পারেন, পাহাড়ি এরিয়া বন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই জায়গাটা হচ্ছে একটুখানি মালভূমি এরিয়া, একটুখানি ইনক্লাইন আপনার রাস্তাটা পাবেন, তার জন্য একটুখানি আরাম করে সাবধানে চালাতে হবে। এই রাস্তাতে আমরা শুধুমাত্র একটাই টোল প্লাজা পেয়েছিলাম, আর বেশি টাকা নেই, 15 টাকা নিয়েছিল, তো সেই অর্থে ঠিকঠাকই আছে। আর যদি আপনি এই রাস্তাটাতে এক্সপ্লোর করতে চান বর্ষাকালে আসুন, যেমন আমরা এক্সপ্লোর করলাম, খুবই সুন্দর লেগেছে, সবুজে ভর্তি। আর যদি মনে হয় যে পেট্রোল পাম্প কেমন আছে, কোশ্চেনটা স্বাভাবিক, এইখানে কম্পারেটিভলি পেট্রোল পাম্পটা কম আছে, তাহলে যেখানেই আপনি লাস্ট পেট্রোল পাম্প পাবেন এই এরিয়াতে আসার সময় ফুল ট্যাঙ্ক করে নেবেন, এটা আমার সাজেশন আরাকু ভ্যালি ঢোকার আগে। মাউন্টেন, Your destination is on the right. মাউন্টেন ভিউ 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 ভিউ। আজকে আমরা আছি আরাকুতে, একদম মেন রোডের ওপরে। আমরা যেহেতু প্রি প্ল্যান কিছু করিনি, এবারে আমরা যেতে যেতে সেদিনকেই যেটা দেখে ভালো লাগছে সেখানে থাকছি। তো এই মেন রোডের ওপরে যাওয়ার সময় আমরা দেখলাম আমাদের এই রিসর্টটা, মাউন্টেন ভিউ রিসর্টটা খুব ভালো লাগলো। আরাকু যাওয়ার পথে খুব সুন্দর একটা জায়গা পেলাম, এই জায়গাটা দাঁড়ানোর যেমন জায়গা তেমন হচ্ছে ঘোরার খুব সুন্দর জায়গা। আর এই জায়গাটাতে আমাদের আসতে বেশিক্ষণ না, 20 মিনিট সময় লাগলো, কারণ রাস্তা খুবই শার্প বেন্ড, মানে হেয়ারপিন বেন্ড আছে। তো রাস্তা তো উপর দেখানো যাবে না, কারণ এখন যেরকম সবুজ হয়ে আছে, দেখানো যাবে না রাস্তাটা কেমন বেন্ড হয়ে উঠেছে, কিন্তু রাস্তাটা খুব বেন্ড হয়ে উঠেছে, খুব শার্প কার্ভ আছে। তো যদি চালাতে ঠিকঠাক পারেন তাহলে আসুন নিজে গাড়ি নিয়ে, নাহলে কিন্তু আপনাকে খুব হয়তো ফার্স্ট সেকেন্ড গিয়ারে উঠতে হবে গাড়ি। এই হলো জায়গা, মারদা গুন্দা অ্যাডভেঞ্চার পার্ক। তো এই মারদা গুন্দা অ্যাডভেঞ্চার পার্ক আছে, এখানে জিপ লাইনিং হয়, স্কাই সাইক্লিং হয়, অ্যাডভেঞ্চার পয়েন্ট এখন বর্ষাকালের জন্য বন্ধ হয়তো আছে। আর এই লোকেশানে এটার কিউআর কোড যদি আপনারা স্ক্যান করে আসতে পারেন তাহলে আসবেন। এই এরিয়াটা খুব সুন্দর জায়গা, আর এখানে হ্যাঙ্গিং পড আছে যেখানে আপনি নাইট স্টে করতে পারেন। এখানে হচ্ছে বাম্বু বিরিয়ানি, তার সাথে বাম্বু চিকেন পাওয়া যাচ্ছে। আর এটা 150 টাকা। কি এটা? এটা হচ্ছে তন্দুরি ব্যাম্বু চিকেন করার পর সেটাকে আবার করে দিয়েছে, কাবাব করেছে। ব্যাম্বু চিকেন কাবাব করে দিয়েছে, এটা লোকাল, মানে হচ্ছে তোর দেশি চিকেন।
এটা হলো ভিউ পয়েন্টে ওখানে দেখালাম ওই ঠিক ইয়াটা হচ্ছে ওখানে ল্যান্ডমার্ক দেওয়া আছে আর ঠিক ওখান থেকে ভিউ পয়েন্ট এখান থেকে পুরো আরাকু ভ্যালিতে যে রেল লাইন চলে সে দেখতে পাওয়া যায় এখান থেকে। এই হলো ভিউ এরিয়া, ঠিক ওই সামনে থেকে রেল লাইনটা যায়, রেল লাইন আছে ওখানে, ট্রেন যাচ্ছিল ওখানে। সুবিধা হলো ভিউ পয়েন্টে কোনো রকম টাকা পয়সা চার্জ করার কেউ নেই, ওপেন টু অল। আমরা যাব এখন এইদিকে, আমাদের গাড়ি রাখা আছে একেবারে ওইখানে, যাতে সুবিধা হয় অসুবিধা না হয়, কারণ এখানে খুবই শার্প কার্ভ আছে, জন্য ওখানে খুব ভালো জায়গায় রাখা আছে। আর এখানে একটা রিসর্ট আছে, রিসর্টটার এখানে ইনফরমেশান দেওয়া, যদি আপনারা থাকতে চান কেউ রিসর্টে এসে কল করতে পারেন। আমরা মাছ মাংস না, বাঁশের ভিতরে তৈরি রাখা চিকেনকে ম্যারিনেট করা জিনিসটাকে বাইরে বার করে তারপর শিকে গুজে, তারপর ওটাকে বাঁশে গুজে ওটাকে ভালো করে রোস্ট করে দিয়েছে। তাকে বলা হয় আরাকু ভ্যালিতে স্পেশাল, এটা হচ্ছে ব্যাম্বু শিক কাবাব। ওটা আমরা খাওয়া দাওয়া করার পর হ্যাঁ বেরোলাম, আমরা যাচ্ছি এখন বড় কেবে যাচ্ছি। বড় কেব BORRA, বোররা কেব চাইছে বলো। তো ওই কেবে যাওয়ার পরে দেখলাম যে একটা সারপ্রাইজিং, যে ট্রেনে করে আপনারা সবাই আসেন এই কোরাপুট এরিয়াতে, যেটা বোরাকেব থেকে বা আরাকু ভ্যালি ঢুকে আসে, সেই ট্রেনটা হচ্ছে এই ট্রেনটা, ডবল ইঞ্জিন ট্রেন। আর এটা মালগাড়ি, ডবল ইঞ্জিন ট্রেন। সকালে ওই ট্রেনে চলে গেছে, যেটা আমরা দেখেছি, আমরা গাড়ির ভিতরে বসে এসি হাওয়া খাচ্ছি। আর ডবল ইঞ্জিন ট্রেন, কারণ এখানে মনে হচ্ছে 20 বা 25 বগির এখানে মালগাড়ি যাচ্ছে। যা হয় এখানে এই এরিয়াটা তো আয়রন ওর, উড়িষ্যা এই এরিয়াটা আয়রন ওর, বা এটা তো আমরা আছি অন্ধ্রপ্রদেশে আছি, ওর ওপারটা হ্যাঁ এটা হতে পারে, এখানে হতে পারে অভ্র বা অ্যালুমিনিয়াম বক্সাইড যেগুলো হয়ে থাকে, এগুলো আছে এখানে। সেগুলো সব এখান থেকে বাই ট্রেন হয়, কারণ এই এরিয়াটাতে এমনই একটা এরিয়া, আমরা যখন গাড়ি নিয়ে আসছি এত হেয়ার পিন বেন্ড আছে, জেনারেলি বড় লরি এখানে আসাটা খুব টাফ। তো সেই জন্য একমাত্র অপশন হচ্ছে ট্রেন, আর ট্রেন যাচ্ছে এখান থেকে টুকটুক করে, এখনও যাচ্ছে। আর আমরা সবাই এখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, পার্ক করে দিয়েছি। অনেকে তো মাথায় হাত দিয়ে বসে পড়েছে, এতক্ষণ দাঁড়িয়ে আছে হয়তো। হ্যাঁ এটা হলে একটা প্রবলেম এই এরিয়াতে, সেই জন্য হয়তো গুগল দেখাচ্ছিল এখান থেকে বোরাকেব আর 12 মিনিট, কিন্তু 45 মিনিট দেখাচ্ছে আমাদের। কেন এই একটা বোরাকেব কিন্তু দুপুর 1টায় বন্ধ হয়, আবার 2টোয় ওপেন হয়। আমাদের যেমন টাইমিং আছে তার রেসপেক্টে আমরা যাবো, গিয়ে খাওয়া দাওয়া করবো করে। আমাদের পুরো ট্রিপটা হচ্ছে, দেখুন আমাদের এই ট্রিপে হয়তো ডিটেল এত পাবেন না, কিন্তু জায়গাটা কীরকম সেই এক্সপিরিয়েন্স পাবেন। গাড়ি নিয়ে ঘুরছি আমরা, এমনি বেরিয়েছি। হয়তো আমাদের মতন এইভাবে গাড়ি নিয়ে আসা অনেকে আসবে না, যারা আপনারা ব্লগ দেখবেন, কারণ গাড়ি নিয়ে আসার এক্সপিরিয়েন্সটা আপনি প্রাইভেট গাড়ি পাবেন না। আমরা কিছু জায়গায় দেখাচ্ছি হয়তো, যেগুলো প্রাইভেট কারে এলে পাবেন না। কেন, যে রাস্তা দিয়ে তারা আনবে সেটা হচ্ছে তাদের প্রফেশনাল রাস্তা, আর আমরা যে রাস্তা দিয়ে আসছি ইচ্ছে মতন রাস্তায় যেখানে ঢুকে পড়ছি। সেই জন্য যদি আপনারা দেখেন ভালো, জানতে চাইলে নিজে কমেন্ট করুন। যদি আমরা নিয়ে ইন ফিউচার গ্রুপ ট্রিপ করি গাড়িতে, কারণ আমাদের গাড়ি গ্রুপ আছে যেখানে আমরা গ্রুপ ট্রিপ করে থাকি, তাহলে আপনারা যদি ফ্রেন্ডলি হয়ে যান আমাদের সাথে, তাহলে আপনাদের আমরা গাড়িতে করে নিয়ে আসতে পারি একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে। এটা অনেকে বলে, তার জন্য বলছি। তো সেই জন্য এই কমপ্লেনটা করবেন না যে এই রাস্তাতে আমি যাবো কী করে, আপনারা গেছেন কী করে। আমরা গাড়ি নিয়ে শুধুমাত্র টাইম পাস করতে এসেছি এখানে, আর বাইরে ব্লগ করি আমরা টাইম পাস করার জন্যই। আমরা এরকম নয় যে আপনার ট্যুর ট্রাভেল এজেন্ট নয় আমরা, তো ঘুরতে এসেছি, দেখছি, ভালো লাগছে, দাঁড়িয়ে পড়লাম, মজা লাগলো, এরকম ব্যাপার। তো আপাতত সবাই গাড়িতে উঠছে, এক্সপেক্টেড আমাদের ছেড়ে দেওয়া কথা। চলো হ্যাঁ চলো, কাটিকা ওয়াটারফলস। আমরা কেভ যাব, কাটিকি হচ্ছে বাঁদিকে, আগে আমরা কেভ যাব, তারপরে কাটিকি যাব। কাটিকি এই যে কাটিকি ওয়াটারফলসে অনেক লাইনও আছে এখন। চ বড় কেভ পালাই, সোজা তো হ্যাঁ সোজা। আমরা
পার্কিংয়ে যখন যে ভিড় দেখতে পাচ্ছি, দেখো ভেতরে এত ভিড় মানে গাড়ির, তো মোটামুটি আমাদের গাড়িটা ছাওয়াতে রেখে এগোচ্ছি। এখন এরকম হচ্ছে জায়গা, বেশ গরম, আর গরম মানে রোদ্দুরটা একটু বেশ গরম আছে এখানে। এখান থেকে মানুষে হেঁটে ঢোকে। ভারতবর্ষের সবথেকে লম্বা কেভে যাচ্ছি আমরা, বোরা কেভ, BORRA, যেমন ইচ্ছা উচ্চারণ করুন। বড় কেভে বলতে হবে, বোরা কেভে যা ইচ্ছা, কেভে যাচ্ছি, যেটা হচ্ছে এই পার্টিকুলার এরিয়াটা আরাকু ভ্যালিতে আছে। এই হাইটটা হচ্ছে 800 থেকে সি লেভেল থেকে 800 থেকে 1200 মিটার হাইট এই এরিয়াটার। আর মোটামুটি 2 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়েই এই জায়গাটা আছে। দেখা যাক, এটা তো জানার ইনফরমেশান যেগুলো এখানে বলছে। ম্যাক্সিমাম জায়গায় এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে যদি আপনি ব্যাম্বু চিকেন বিরিয়ানি বা ব্যাম্বু চিকেন খেতে চান, তার জন্য এই জায়গাটা স্পেশাল, সবাই এখানে রাখছে। আর ডাব এখন ট্রাই করব এখন। ও এত গরম পুড়ে যাচ্ছে না, আমি চলে আসে সবাই চলো। আমরা বোরা কেভে চলে এসেছি। এ হলো টিকিট কাউন্টার। এখানে জিপ লাইনিং হয়, তো সেই জন্য এই অপশানটা আছে। অন্ধ্রপ্রদেশ দেখতে পাচ্ছি না কাউকে, হয়তো বন্ধ আছে, তো টিকিটটা কেটে আসি। হ্যাঁ সস্তায় তো। বোরা কেভে চলে এসেছি আমরা। এ হলো বোরা কেভ, অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের আন্ডারে পড়ছে। আর এই হলো এখানে লাইন, এখানে ওয়ার্কিং আওয়ার দেখুন। এই পার্টিকুলার টাইম কাজ সকাল 10টা থেকে বিকেল 5টা, মাঝখানে 1 ঘন্টা ব্রেক টাইম থাকে। এই হলো তার প্রাইস লিস্ট, যেমন আপনার এন্ট্রি ফি। এখন আমাদের টিকিট দেখাতে হবে, চলো টিকিটটা কেমন দেখিয়ে দিই একবার। এই হলো টিকিট। আমাদের ভিডিও ক্যামেরার জন্য 100 টাকা লেগেছে। বাহ, বিওয়ার অফ মাঙ্কি লেখা আছে, এদের থেকে বাঁচো, আরাম করে চলো। এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাবো, ঠান্ডা এরিয়া। যেটা বলছিলাম ইনফরমেশনটা, সেটা এখানে লেখা আছে। এই হলো এরিয়া। আমরা এখানে ছিলাম বিশাখাপত্তনম, এখান থেকে স্টেট রয়েছে। এখানে হলো উড়িষ্যা বর্ডারে, ঠিক উড়িষ্যা অন্ধ্র বর্ডারে হচ্ছে এই কেভ। এই কেভের এই হলো ইনফরমেশান। আর এটা 2 স্কোয়ার কিলোমিটার এরিয়া ধরে এই জায়গাটা আছে এখানে। আর তার সাথে বাকি ইনফরমেশান দেওয়া আছে। এই জায়গাটার নামটা কীরকম, এই বোরা মিন্স হোল, এই জায়গাটার নাম, এটা তেলেগু একটা ল্যাঙ্গুয়েজ এটা। আর এখানে ইস্টার্ন ঘাট এরিয়াতে এই জায়গাটা আছে, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে এরিয়াটা ইনফরমেশান। চল এখানে পুরোটাই তো এখানে হিল ট্রেক এগুলো এরিয়াগুলো এইখানে এরা যারা জায়গাগুলো থাকে এখানকার লোকেদের জন্য। আর এখানে নদীটার নাম হচ্ছে গোস্তানি রিভার, এই একটা নদী আছে এখানে। আর এই বোরা কেভটার লেন্থ হচ্ছে 200 মিটার মতো লেন্থ এই জায়গাটা। আর এই ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড ট্রাভেল করার জন্য 250 মিটার ডিস্টেন্স, বেশি বড় না। তো দেখা যাক, একটা সিঙ্গেল কেভের রেসপেক্টিভে দেখা যায় তাহলে অনেকটা বড়, কারণ এটা বলছে ভারতবর্ষের সব থেকে লম্বা কেভ। দেখা যাক কতটা লম্বা কেভ। বাদরের খুবই আধিক্য এখানে।
জলের বোতল এসব দেখবে, দেখে এরা ছুটে ছুটে আসবে। ও যেটা নদীটা বললাম, নদীর এই পাশ দিয়ে গেছে, চলো দেখতে পাবো। ওকে, নদীটা গেছে, ওয়াটারফলও আছে এখানে। চলো ওখানে যাবো আমরা তাহলে ওয়াটারফলটা এক্সপ্লোর করতে। এই সেই জায়গা, বিশ্ববিখ্যাত। বিশ্ববিখ্যাত কি চলো না। হ্যাঁ, এইরকম এই জিনিসটা দেখেছিলাম আমরা, হচ্ছে এটা ছোট ভার্সন দেখেছিলাম। আমরা দেখেছিলাম হচ্ছে নেপালে যখন গেছিলাম, ব্যাট কেভে গেছিলাম। ব্যাট কেভে আমি ঢুকেছিলাম পুরো, তো ওইখানে গিয়ে দেখলাম এরকম, কিন্তু এইটা এতটা বড় নয়, ওটা খুব ছোট। আর ওখানে লাইটিং ছিল না, এখানে লাইটিং করা আছে, এটা হলো স্পেশালিটি। মানে লাইট দেওয়ার পর কালারটা চেঞ্জ হয়েছে এখানে নাকি? নিচে নিচে একটু নামবো, আগে এটা ঘুরে নিই। ওকে, ওপর থেকে এইখানে এরকমভাবে এসছে, লাইটটা আসছে। অনেক নিচুতে যেতে হবে, তুমি আস্তে আস্তে চলো, ঠিক আছে? অনেক সময় নেই। আমি দেখলাম ওই দিক দিয়ে নেমে ওই দিক দিয়ে ওঠা, উঠে আবার ওয়াটারফল দিয়ে বেরোনো। ব্যাট আছে, ব্যাট। চলো এখন এতক্ষণ আমরা এই দিকটা দেখে ফেললাম পুরোটা, এখন নিচে নামবো। যেটা যেটা বুঝতে পারা গেল, এখানে কেবে লাইটিংটা এমন দেয় যাতে মনে হয় যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের এখানে পাথরগুলোর কালার ডিফারেন্ট ডিফারেন্ট কালারের। তো
চলো দেখা যাক। আমার মনে হচ্ছে যে অনলি কালারের ব্যাপার, কালার দেওয়া হয়েছে আলো দিয়ে, তার জন্য এরকম। এখানে দেখো লাইটটা চেঞ্জ হচ্ছে দেখানোর জন্য, এখানে স্পেশাল কিছু আছে, এইগুলোই দেখার জন্য বলছি। ఆ పైకి ఎక్కడ అల్లాడు వెళ్ళాలి వెళ్ళిపోతావా సూపర్ రా బిడ్డు জল টুকে টুকে পড়ছে, শ্যাওলা নয়, স্পেশালি ডিজাইনটা কিন্তু ভালো একটা দেখো।
বাদুরে ভর্তি ওপরে ওপর। এখানটা দেখে সব থেকে অদ্ভুত লাগলো জায়গাটা, সব থেকে অদ্ভুত এই জায়গাটা। একটু ডিজাইনটা দেখো। শেষ, কেভ শেষ এখানে। এখানে কি আছে এই পোর্শনটাতে? এই দিক দিয়ে এই নিচের দিকটাতে এলাম। এবার মেন অ্যাট্রাকশন হচ্ছে ওপরটা, উপরটা এক্সপ্লোর করা যাক। উপরটাতে সিঁড়ি করা হয়েছে, কিছু তো রিজন আছে। উপর দিকে ভর্তি বাদুড়। আমরা ওখান দিয়ে ঢুকেছি। খুবই খাড়াই। তো এখানে ডিজাইনটা দেখো। ఇంకా చిన్నోడు అడ్డు కేసు మట్ట তো এই কেভের মধ্যে মন্দির আছে, তার জন্য এই বিশাল লাইন করেছে এখন। তো পুরো এতখানে উঠলাম দুটো স্টেপে, না তিনটে স্টেপে। একটা হচ্ছে প্রথমে লোহার, তারপর হচ্ছে বড়। ওকে, তো উপরে মন্দির আছে, মন্দিরে এখানে সেক্রেট জল পড়ছে। এই জলটা খুব পবিত্র জল এটা বলা হয়, সবাই জল নিয়ে আসছে, তাই তো। বড়কবের স্পেশালিটি এটা, মানে বড়কবের সব থেকে উঁচু যে জায়গাটা, সেটা পুরোরকমভাবে একটা নর্মাল পাথরের সিঁড়ি করা আছে, তারপর দুটো লোহার সিঁড়ি করা আছে। যদি আপনি উঠতে পারেন তাহলে এখানে আসতে পারেন, বাট এটা রিস্কি আর খুবই খাড়াই। দেখতে পাওয়া যাচ্ছে এরকম খাড়াই, খুব খাড়াই, এরকম নিচে থেকে খাড়াই হয়ে উঠতে হয়েছে।
আর উপরে যা অবস্থা এই ক্যামেরার ভিতরে দেখানো যাবে না। বড়গাঁওয়ে পার্কিং থেকে বেরিয়ে পড়েছি। পার্কিংটা খুব ভালো ছিল, গাড়ি সেফলি ছিল আর ছাওয়ার মধ্যে ছিল। পার্কিং থেকে বেরিয়ে আমরা এই রাস্তায় যাচ্ছি। রাস্তা ভিউটা দেখাচ্ছি এই জন্যে যে এই রাস্তাটা কেমন, গাড়ি নিয়ে আসা যায় কিনা জানার জন্য। রাস্তা খুব ভালো, বর্ষাকালেও রাস্তাতে কোনো গর্ত নেই, রাস্তা খুব চওড়া, চালাতে কোনো অসুবিধা হবে না। আমরা এখন একটা ওয়াটারফলের দিকে যাচ্ছি, যেটা আসার সময় বলেছিলাম। দেখা যাক ওখানে গিয়ে আমরা কি কি এক্সপ্লোর করতে পারি। বোরা রুরাল অর্গানাইজেশনের আন্ডারে পড়ছে হচ্ছে এই ওয়াটারফল, যেটা আমরা যাব। এখানে আমরা বুকিং করব। বুকিং করবো না, তাহলে কি ব্যাপার হচ্ছে শেয়ারে গেলে হচ্ছে 200 টাকা করে হ্যাঁ। 8টা লোক, আর না হলে 1600 টাকা দিয়ে পুরো বুক করে যেতে হবে। হ্যাঁ। এবার যে 8টা লোক যাবে সেই 8টা লোককেই একসাথে ফিরতে হবে। তারা যদি দেরি করে 1 ঘন্টা, তোমাকে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। পিসিমার ওপিনিয়ন। আমি ওই 1600 টাকা বুক করে দেবো, পাগল না? তাহলে চলো আমরা বেরিয়ে যাবো। আর বাকি 5টা লোক আমাদের টাইমে কখন আসবে করবে বেকার, অনেক কষ্ট। তাহলে গ্রুপে এলে এই ওয়াটারফলটা দেখাটা খুব ইজি, না হলে ওয়েট করতে হবে, নাহলে বেশি টাকা দিতে হবে। বেশিক্ষণ নয়, 6 কিলোমিটারের রাস্তাতে এত টাকা নিচ্ছে, ইটস নট রাইট। চলো বাড়ি ফিরি। বাড়ি ফিরি মানে যেখানে আমরা আছি সেখানে যাচ্ছি, তার জন্য পুরো রাস্তার ভিউটা দিলাম। দেখে নিন কেমন লাগে জায়গাটা, আপনারা আসবেন কিনা। এখন সামনে হচ্ছে ওই আমরা ক্রস করলাম রেল লাইন, এবার রাস্তা দিয়ে যাচ্ছি, মানে ওঠার পালা। উঠতে উঠতে এখন যাব। আর আমাদের যেহেতু জায়গাটা হাইওয়ের ওপরে, তো কমিউনিকেশন কোনো অসুবিধা নেই। শুধুমাত্র রাস্তাটা কেমন দেখি শুধু বলুন কেমন লাগলো, নিচে কমেন্ট করুন। রাস্তা ভিডিও শুধু দিয়েছি এই জন্যই যে আপনাদের জন্য, কেন আপনি আসবেন। এত সুন্দর রাস্তা, পাহাড়ি এরিয়া, তার সঙ্গে হচ্ছে বর্ষাকাল, আনএক্সপেক্টেড।